দাতব্য দ্রব্যময় যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন তপ সর্বং কর্মাখিলাং পার্থ জ্ঞানে পরিসমাপতি। দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ অর্জুন। আর সমস্ত কর্মফল অর্থাৎ দাতব্যমিতি যদ্দানং দ্রব্যময় যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরং তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসম। যে আমরা দান করবো, এটা কাউকে দান করবার কথা বলতে পারি না। জ্ঞানযজ্ঞের মাধ্যমে সকল কর্মফল। দ্রব্যময় যজ্ঞাজ মানে কি? আমরা অনেক কিছু কাউকে দান করব বলি, টাকা পয়সা ধন দৌলত বাড়ি অনেকে দান করব বলি না। এই দান করা কথাটা আমাদের বলা উচিত নয়, কারণ এটাই হচ্ছে গীতাতে অর্জুনকে বলছে। এই যে দানযজ্ঞ করে অনেকে, মৃত্যুর পর তারা স্বর্গ লাভ করবে এই আশা নিয়ে, কিন্তু না, জ্ঞান লাভ করতে হবে। কি জ্ঞান লাভ করতে হবে? যে আমি কি সঙ্গে কিছু এনেছিলাম, এবং সঙ্গে কিছু কি এনেছিলাম যে আমি কাউকে দান করব? তুমি বলবে যে আমি বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা ব্যাংকে সব করেছি, এটা আমার ক্রেডিটে। ভগবান বলছে এটাই তোমরা ভুল করছো। কেন? কে তুমি? কে তুমি? এই দেহটাকে সৃষ্টি করেছে জানো? সে অনাদি আদি গোবিন্দ তোমার দেহ সৃষ্টি করেছে। এই দেহটা পরিচালনা করছেন তিনি মায়ার দ্বারা। তুমি অহংকার করে বলছো তো আমি দেহ দিয়ে আয় করেছি। এই দেহটার মধ্যে যদি আমি না থাকতাম, এই দেহটা দিয়ে তুমি আয় করতে পারতে কেন? আমি কে? সর্বস্ব চাং হৃদি, তোমাদের হৃদয়ে রয়েছে আমি, আত্মা বা জীবন রূপে। তাহলে আমি যদি ত্যাগ দিতাম, এই দেহ দিয়ে তুমি আয় করতে পারতে, ব্যাংক ব্যালেন্স করতে পারতে, বাড়ি গাড়ি তৈরি করতে পারতে। সেই জন্য কাউকে কোনো কিছু দান করবার কথা তোমরা বলতে পারো না। জ্ঞানের মাধ্যম, জ্ঞান লাভ করো। কে তুমি? কোথায় ছিলে? এটা কি চিন্তা করেছো কখনো? এবং পরজন্মেই বা তুমি কি হবে, এটাও তোমরা বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারি। কারণ এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি কৃষ্ণ। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদম অর্জুন ন তদস্তি বিনা যৎ সন্ময়ং ভূতচর। এই যত ভূত আছে এই চরাচরে পৃথিবীতে, আমাকে ছাড়া সত্তাবান হবে কি করে? তাদের যে আত্মা আমি, আসল যে জিনিসটা জীবন, এই দেহটা তো অনিত্য। নিত্য তো সেই আত্মা। নিত্য আত্মা দেহে যা না থাকলে এই দেহের কি কোনো মূল্য আছে? এই দেহটাকে কেউ সমাদর করবে যদি আত্মা না থাকে? আত্মীয় স্বজন একে একে সব কি করবে? ওই দেহটাকে বাড়িতে রাখতে দেবে না। তাহলে সেই জন্য দান করা কথাটা আমরা যেন না বলি। সেবা করতে পারবো এটা বলতে পারবো। কারণ যুধিষ্ঠির মহারাজেরও একসময় অহংকার হয়েছিল, আমি দানযজ্ঞ করেছি, প্রজাদের সমস্ত নিমন্ত্রণ করে সুন্দর তাদের সেবা খাওয়া দাওয়া দিয়েছি, ভালো সোনা দানা টাকা পয়সা সব দান করেছি আমি প্রজাদের। এটাকে দানযজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞটা আলাদা, দানযজ্ঞটা আলাদা। কিন্তু দানযজ্ঞ বলা যাবে না, সেবাযজ্ঞ বলতে হবে। কেন সেবাযজ্ঞ বলতে হবে? কারণ পাশেই কৃষ্ণ বসে আছে, দেখতে পেল যুধিষ্ঠির মহারাজ। কি দেখতে পেল? একটা নেউল যেন কি করছে জানো? কোনো হয়তো প্রজা খেয়ে গেছে, তার এই পাতায় কিছু অন্ন পড়ে আছে, সেটা খাচ্ছে। আর বলছে দেখো
আমি বিপ্র যজ্ঞ করেছিল, তার যজ্ঞের অন্ন খেয়ে আমার দেহ অর্ধেকটা সোনা হয়ে গেছে। আজ যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছে, সেই যজ্ঞে এলাম আমি। তা আমি যজ্ঞের অন্ন তো খাচ্ছি, কই আমার দেহটা তো সোনা হচ্ছে না। তাহলে যুধিষ্ঠির মহারাজ কেমন যজ্ঞ করেছে? এখন বিপ্রই বা কেমন যজ্ঞ করেছিল? সেই যজ্ঞের অন্ন খেয়ে নেউলের বা বেজির দেহের অর্ধেকটা সোনা হয়ে গেছে। অর্থাৎ আমরা কিছু দান করি, আমাদের কিছু রেখে তো দান করি না, সব দান করে দিই। কিন্তু বিপ্র সেটা করেছিল। কেমন? এই বিপ্রর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। তাই কি করতো, দৈনন্দিন তো খাবার জোগাতে হবে, ছেলে আছে, ছেলে বউ আছে, নিজে আছে, স্ত্রী আছে। তাই ওই ব্রাহ্মণ মাঠে যেত। মাঠে চাষি ভাইরা যে জব চাষ করেছে, সেই জব হয়তো কেটে বাড়ি নিয়ে যাচ্ছে, এবং সেই জবের শীষ কিছু কেটে যায়, আমি দেখেছি কেটে যায়, পড়ে থাকে জমিতে, সেগুলো তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়। সেইগুলো হয়তো বিপ্র কোড়াচ্ছে, বাড়ি নিয়ে আসছে, হয়তো রোদে দিচ্ছে, ভালো করে সেটাকে কি করছে, ওই খোলাটা বার করে ফেলছে, জবটা বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই জবটা হয়তো কি করছে, কড়াতে ভাজছে, তারপরে কলে নিয়ে গেল, ছাতু হয়ে গেল। সেই ছাতুটা তারা প্রতিদিন খেত। এইভাবে তাদের কষ্ট করে দিন চলতো। আজকে ব্রাহ্মণের ছেলে, ছেলের বউ এবং স্ত্রী একসঙ্গে বসেছে সব খেতে। প্রথমে দেখা গেল খাবে ব্রাহ্মণ, এমন সময় কে যেন ডাকলো, বাবা আমি 7 দিন খাইনি, আমার বড় কষ্ট, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে বাবা। ব্রাহ্মণ নিজের খাওয়াটা, যে পাতায় যে জবের ছাতুটা নিয়েছিল ওটা দিয়ে এলো। আবার বলছে সেই যে বাবা 7 দিন না খেয়ে তো এতে আমার ঠিক মানে কি বলবো, পেট ভরিনি। তখন স্ত্রীর খাদ্যটা দিয়ে এলো। এরপরে দেখা গেল তাও সে ব্রাহ্মণ তখনও বলছে না আমার পেট ভরলো না, 7 দিন না খেয়ে তো। ছেলে শুনলো, ছেলে কী করলো, তার খাওয়াটাও দিয়ে এলো। এরপরে বলছে আবার আমার এখনও পেট ভরেনি। তখন ছেলের বউ অর্থাৎ ব্রাহ্মণের বৌমা যে খাতাটা অভ্যস্ত ছিল সেটাও দিয়ে দিয়েছে। দানটা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আমরা তো দান করি আমাদের যা কিছু আছে, কিছু অংশ, হয়তো সামথিং দান কাকে বলে, বুঝতে পেরেছো? তাই দেখো কি হলো, এবারে কি হলো, এবারে কি হলো, তখন সেই বিপ্র নিজের রূপ ধারণ করেছে, বলছে দেখো তোমরা যে পৃথিবীতে, আমি যমরাজ, এইভাবে যে তোমরা যে মনে নিয়ে এখানে আছো, যে দান যজ্ঞ তোমরা যে করলে, নিজের কিছুই না রেখে সব দিয়ে দিলে, তাই আমি বড় সন্তুষ্ট হয়েছি তোমাদের এই কর্ম দেখে। তোমাদের আমি কোথায় নিয়ে যাব? স্বর্গে নিয়ে চলে যাব। আর একটা যজ্ঞ নয়, সেটা আমাদের ভারতবর্ষে এক রাজা ছিল, নাম হলো উশিনর। সেই উশিনর রাজা এমনই দানযজ্ঞ, সেবাযজ্ঞ, দানযজ্ঞ করত প্রজাদের, সেও আশ্চর্য ব্যাপার। সেই উশিনর রাজা সিংহাসনে বসে আছে, একটা কপট হঠাৎ যেন তার কাঁধে এসে বসেছে। কপটটা কি আবার তাড়া করে সেন এসেছে, সেই কপট কী করেছে, ওই আমার রাজার কোলে বসে পড়েছে, ওই হাঁটুর ওপর। আর সেন কাঁধে বসে বলছে, ওই কপট আমার ভক্ষ, তুমি রাজা ওকে ছেড়ে দাও। রাজা তখন বলেছিল একটাই কথা, অতিথি নারায়ণ স্বরূপ, ওর মধ্যে নারায়ণ আছে কপট হলেও, তা নারায়ণকে সেবা দেওয়া উচিত সকলের, কিন্তু আমি তো তোমাকে সেবা দিতে পারবো না, কারণ কপট আমার আশ্রিত, তুমি ওকে কখনোই ভক্ষণ করতে পারো না। তখন কি করবে রাজা? সেনও তো বলছে আপনার পাপ হবে, আমার ভক্ষক ছেড়ে দিতে, বলছে না আমারও তো পাপ হবে, যে আশ্রয় দিয়েছি যাকে,
তাকে যদি আমি তোমাকে দিয়ে দিই, তুমি খেয়ে ফেলবে, তো পাপটা আমার হবে, তাই দেবো না। তাই আমার কি হলো এইবারে, কপত সেনও ছাড়বে না। তখন রাজা উশিনর বলল, শোনো সেন, কপতের সমপরিমাণ আমি তোমাকে মাংস দেব, তুমি কি খাবেন, সেবা নেবে? বলছে না, তাও নেবে না। তবে আমার দেহ থেকে কপতের সমান মাংস যদি তোমারে দিই, খাবে? বলছে হ্যাঁ খাবো। ঠিক আছে। তখন উশিনর রাজা নিজের দেহ থেকে মাংস কর্তন করে একটা পাল্লা, দাঁড়ি পাল্লাতে একদিকে মাংস রাখছে আর কপতও একদিকে রয়েছে। তা কপতের সমান মাংস হচ্ছে না, উশিনর রাজা শেষ পর্যন্ত পাল্লায় উঠে পড়েছে আর কপত একদিকে। তখন দেবতারা ধন্য ধন্য করছে যে দানযোগ্য কাকে বলে, দেখো এই দেহটা দান করে দিল উশিনর রাজা এই সেনপক্ষীকে, হ্যাঁ দান করে দিল, দেহদান। তা আমাদের ভারতবর্ষ এটাই, এমনও রাজা ছিল। আবার দানযজ্ঞ করেছিল হর্ষবর্ধন। এই যে কুম্ভমেলায় গিয়ে তিনি প্রজাদের সোনা দানা টাকা পয়সা দান করতে করতে এমনই হতো, দান করতে করতে নিজের পোশাকটা, রাজ পোশাকটা খুলে প্রজাদের দিয়ে দিতেন এবং ওনার স্ত্রী নয়, ওটা ভগ্নির কাছ থেকে একটি সাধারণ অর্ডিনারি কাপড় পরে চেয়ে নিয়ে পড়তেন। এই রকমই যুধিষ্ঠির মহারাজ তখন ভগবান কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ এই যে নেউল কী বলছে? বলছে তুমি শোনো। বলছে না, এই যে দানযজ্ঞ আমি করিনি, এটা তো আমি ভুল করেছি। যুধিষ্ঠির দানযজ্ঞ করেছে, প্রজারা সব বলছে না ওটা আমি করিনি, কারণ এই ধন দৌলত তুমি পাইয়ে দিয়েছ। কারণ দুর্যোধনাদি আমাদের তো পাশা খেলে অন্যায়ভাবে তাইরেই দিয়েছিল বরে, তোমার কৃপায় আমি রাজসিংহাসন ফিরে পেলাম, ধন দৌলত ফিরে পেলাম। তাহলে দান আমি করিনি, এই ধন দৌলত সবই তোমার। তাই এই যুধিষ্ঠির মহারাজ যখন শুনল যে কৃষ্ণ দেহ রেখেছেন অর্জুনের কাছে, তখন যুধিষ্ঠির মহারাজ বলেছিল যে দেখো, আমি আর ওই হস্তিনাপুরের সিংহাসনে বসবো না, কৃষ্ণের কৃপায় এই সিংহাসন পেয়েছিলাম। কৃষ্ণ যখন নেই তখন আমি এই রাজসিংহাসন ত্যাগ দিলাম, তাই আমি মহাপ্রস্থানের পথের দিকে যাব। এই মহাপ্রস্থানের পথের দিকে যাবে, এই কথাটা বলল। আজকে এই যে দান করা যে শ্লোকটা তোমাদের শোনালাম, এই যে গীতার আরেকটি শ্লোক আছে, কী শ্লোক? সেটা হচ্ছে বাংলা। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। তাহলে রাজা যুধিষ্ঠির যখন কী করলেন, রাজ মুকুট কার মাথায় পরিয়ে দিলেন? অভিমন্যু পুত্র জনমেজয়ের মাথায়। তিনি বললেন এবার আমি মহাপ্রস্থানের পথে যাব। আজকে কলিযুগে তো ভাই ভাই মুখ দেখাতে কি নেই, বাবা মা মরে যায়, দু জায়গায় পিণ্ড দেয়, দুটো ভাই হলে, দুটো ছেলে হলে মা বাবার। তা শোনো, কাহিনিটা খুব ভালো লাগবে। তখন ভীম বললেন, দাদা তুমি যেখানে চলে যাবে রাজসিংহাসন ত্যাগ করে, তাহলে আমি বা পড়ে থাকবো কী করতে? তারপরে অর্জুনও তাই বলল, দাদা আমিও তোমার সঙ্গে যাব। তখন নকুল সহদেবও বলল, যাবো তোমার সঙ্গে। দ্রৌপদী বলল, আমার পাঁচ স্বামী যদি চলেই যায়, তাহলে আমি কী করতেই বা সংসারে থাকবো, হস্তিনাপুরে কী করতেই বা থাকবো, আমিও তোমাদের সঙ্গে যাব। কিন্তু মজার কথা কোথায় জানো? মহাপ্রস্থানের পথে কি সবাই গিয়ে, মহাপ্রস্থানের পথে গিয়ে কি সবাই স্বর্গরাজ্যে পৌঁছতে পেরেছিল? পারিনি। কেন পারিনি? আমাদের গীতাতে শুনেছিলাম, গীতাতে বলেছেন ভগবান, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং চ ন মুহ্যন্তি জন্তব। হে অর্জুন, ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করে না, পূর্ণ কর্ম গ্রহণ করে না। অজ্ঞানা থেকে আশ্রয় করে যে যার পাপ কর্ম করে, পাপের ফল তাকেই ভোগ করতে হয়।
এটা শুনেছি, সেটাই দেখো। 5 জন একসাথে যাচ্ছে, আর পেছনে আছে দ্রৌপদী, 5 ভাই আগে আগে, যুধিষ্ঠির আগে যাচ্ছে, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সবার পিছনে। হঠাৎ ভীম দেখতে পেল দ্রৌপদী মহাপ্রস্থানের পথে যেতে পারল না। হঠাৎ যে রাস্তা দিয়ে আসছিল, হঠাৎ একটা নদী পার হবে, নদী বা খাল সরু, তা ভীম সেখানে একটা কী করলো, কাঠের গুঁড়ি দিয়ে দিল, দ্রৌপদী পার হবে, হঠাৎ যেন পড়ে গেল নদীর জলে, পা পিছলে। তখনই ভীম বলছে, দাদা, দ্রৌপদী আমাদের সঙ্গ নিয়েছিল সত্য, কিন্তু ও তো মহাপ্রস্থানের পথে যেতে পারলো না, ও তো আগেই পড়ে গেল, অর্থাৎ ও নরক প্রাপ্তি হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। এখন দাদা যাচ্ছে, আবার হঠাৎ পড়ে গেছে কে? নকুল নকুল সহদেব, সহদেব পড়ে গেছে। বলছে, দাদা, সহদেব কেন পড়ে গেল? সহদেবের কেন মৃত্যু হলো? সে কী পাপ করেছিল মহাপ্রস্থানের পথে, সে কেন যেতে পারলো না? তখন বলেছে, দেখো, সহদেবের একটা অহংকার ছিল, দেখতেও সুন্দর, আর ওই যে গণনা কার্যে পারদর্শী, জ্যোতিষী, কিন্তু ওর একটা অপরাধ কোথায় হয়েছিল, যখন পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারবে লাক্ষাগৃহে, কেন সহদেব জ্যোতিষী ওটা আগাম বলেনি, গণনা করে কেন বলেনি? এই পাপের ফলে ওর নরক প্রাপ্তি হয়েছে। কিছুক্ষণ পরে, দাদা, নকুলও তো পড়ে গেছে। তা নকুল কী পাপ করেছিল দাদা? বলে, নকুল, ওর একটা অহংকার ছিল, অশ্ব চালনায় খুব পারদর্শী ছিল, অহংকার, এই আমিত্ব ছিল বলে ওর এই পাপ, যার ফলে নকুলও পড়ে গেছে, মহাপ্রস্থানের পথে যেতে পারলো না। তারপরে কিছুক্ষণ পরে দেখি অর্জুনও পড়ে গেছে। দাদা, অর্জুন তো কৃষ্ণ সখা, সে কি পাপ করেছিল, সেও যে পড়ে গেল? বলছি, অর্জুন, ওর একটা অহংকার, মানে আমিত্ব ভাব ছিল বড়, বলছো না আমি যুদ্ধ করতে পারবো না, কত বীরদের মারলাম, কিন্তু ও যে কিছুই মারিনি, সবই কৃষ্ণ করে রেখেছে, ওটা অহংকার, এই পাপের জন্য পড়ে গেছে, মহাপ্রস্থানের পথে যেতে পারলো না। তখন দেখছে ভীমও তো পড়ে যাচ্ছে, তখন ভীম বলছে, দাদা, আমি কি পাপ করেছি, আমার নরক প্রাপ্তি কেন হচ্ছে? বলছে, ভীম, মা বলেছিল 5 ভাই সমান ভাগে ভাগ করে খাবে, তা তুমি কিন্তু আগে আগে বেশি বেশি খেয়ে নিতে, এই পাপের ফলে তোমার নরক প্রাপ্তি হলো। কিন্তু সবাই নরক প্রাপ্তি হলো। তা যুধিষ্ঠির মহারাজ মহাপ্রস্থানের পথে গিয়ে স্বর্গে যাবে, স্বর্গের সিঁড়িতে উঠবে, কিন্তু পিছনে একটা কুকুর দেখতে পেল, কুকুরটা ত্যাগ করছে না, সেই হস্তিনাপুর থেকে আরম্ভ করেছে হাঁটা, এখনও হাঁটছে, আমার সঙ্গে এসেছে। তখন দেবরাজ ইন্দ্র বলল, ওই কুকুর সঙ্গে নিয়ে তুমি যেতে পারবে না যুধিষ্ঠির স্বর্গে? বলে, আমি যাবও না। প্রজারা সব ত্যাগ করে চলে গেল, ওরা জানলো আমরা ভিখারি, আমাদের পেছন পেছন গিয়ে আর কিছু কোনো লাভ হবে না ওদের, কিন্তু কুকুর আমাদের সঙ্গ ত্যাগ করেনি, তাহলে একে কি আমি ত্যাগ করতে পারি? স্বর্গরাজ্যের দরকার নেই, এই বসে রইলাম নরকেই, ধরো মর্তধামেই বসে রইল। তখন দেবরাজ ইন্দ্র বলছে, না, আপনি তো কোনো পাপ করেননি, তাহলে আপনাকে কেন বা এই নরকে থাকতে হবে, আপনি উঠুন, স্বর্গেই চলুন। তখন কুকুর কি করবে, নিজের রূপ ধারণ করলো ধর্মরাজ। তাহলে ও যাকে আমি ত্যাগ করিনি, ইনি ধর্মরাজ? হ্যাঁ, আমি সেই ধর্মরাজ, তুমি সেই ধর্মরাজের পুত্র, আমি সেই ধর্মরাজ। যাই হোক, মিলন হয়ে গেল, আমার ধর্মরাজ স্বর্গে চলে গেল। আচ্ছা, এবারে কি হলো, যুধিষ্ঠির মহারাজ স্বর্গে উঠলেন, উঠে জিজ্ঞাসা করছেন, আচ্ছা কি বলবো দেবরাজ ইন্দ্র, আমার 5 ভাই কোথায় আছে? বলে, 4 ভাই কোথায় আছে? দ্রৌপদী কোথায় আছে? বলে, তারা নরক প্রাপ্তি হয়েছে, নরক যন্ত্রণা ভোগ করছে। দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে যুধিষ্ঠির মহারাজ বলল, না বাবা, 5 ভাই আমরা এক মার গর্ভ থেকে এসেছি, আজকে 4 জনা তারা নরক প্রাপ্তি হয়েছে, আমিই বা কেন স্বর্গে যাব? আমাকে নিয়ে যাবে দেবরাজ ইন্দ্র, তাদের সঙ্গে একটু তাদের কাছে যাব। বলে, সেখানে তো নরক যন্ত্রণা ভোগ হবে। বলে, আমি নরক যন্ত্রণা ভোগ করব? ভাইদের জন্য যদি আমার নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাতে কি হয়েছে? তখন গেল, তবে দেবরাজ ইন্দ্র একটা বলে দিল যে আপনি যেন কোনো কথা বলবেন না। যাক, বলবো না। যাচ্ছে, যেতে যেতে হঠাৎ যেন কারা ডাকছে, দাদা। অর্জুনে গেল না দেবরাজ? হ্যাঁ,
আপনাকে ডাকছে, দাদা আমরা নরক যন্ত্রণা ভোগ করছি, উদ্ধার করো। দ্রৌপদী ডাকছে, স্বামী আমি নরক যন্ত্রণা ভোগ করছি, আমাকে উদ্ধার করো। নকুল কাঁদছে, ডাকছে, বলছে দাদা আমিও তো নরক যন্ত্রণা ভোগ করছি, উদ্ধার করো দাদা। সহদেবও তখন বলছে, দাদা উদ্ধার করো, আমিও তো নরক যন্ত্রণা ভোগ করছি। ভীমও ডাকছে, দাদা আমাকে উদ্ধার করো দাদা, আমিও নরক যন্ত্রণা ভোগ করছি। দেবরাজ ইন্দ্র, আমার স্বর্গে আর গিয়ে লাভ নেই, আমি নরকেই থাকবো আমার ভাইদের সঙ্গে। দেবরাজ ইন্দ্র বিপদে পড়ে গেছে, কারণ যে পাপ না করে তার তো নরক প্রাপ্তি হয় না, তাহলে কেন নরক যন্ত্রণা ভোগ করবে আর কি যুধিষ্ঠির মহারাজেদের সঙ্গে। বলছে দেখুন আপনি কি চান। বলছে দেবরাজ ইন্দ্র, যদি তুমি আমার ওই ভাইদের নরক যন্ত্রণা থেকে মুক্তি দান করতে পারো, তাহলেই আমরা 5 ভাই দ্রৌপদী সহ একসঙ্গে আমরা কোথায় যাব জানো, স্বর্গে যাব। তাহলে আমি রাজি আছি, কিন্তু এর মাঝে একটা কথা বলি। হঠাৎ যুধিষ্ঠির অন্ধকার হয়ে গেছে, সেখানে আলো নেই, নরক প্রাপ্তি হয়েছিল। কেন হয়েছিল জানো? একটা মিছে কথা বলেছিল। কারণ দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছে, কুরুক্ষেত্রে যদি আমার একমাত্র পুত্র অশ্বত্থামার মৃত্যু হয় তাহলে আমি কি করব, অস্ত্র ত্যাগ করব। এবং ভগবান কৃষ্ণ অন্তর্যামিত সব জানে। যুধিষ্ঠির অর্জুন আজকে গুরুদেব খেপেছে, সেই গুরুদেবের সঙ্গে যুদ্ধ জিততে পারবে না, তাহলে আমার ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না। তাহলে শোনো যুধিষ্ঠির, বলো কৃষ্ণ, এই একটা মিছে কথা বলতে হবে। কি কথা কৃষ্ণ? এই যে গুরুদেব দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছে, আজ যুদ্ধে যখন অশ্বত্থামার মৃত্যু হবে শুনবে, উনি ধনুক তীর সব ত্যাগ দেবেন, মাটিতে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, তা তোমাকে একটু বলতে হবে মিথ্যে কথা। বলো অশ্বত্থামা হত, জোরে বলো। আস্তে বলবে ইতি নাম গজ, আর তার অশ্বত্থামা একটা হাতি মারা গেছে। আর দ্রোণাচার্য শুনছে যে তারে অশ্বত্থামা আমার পুত্র মারা গেছে, সঙ্গে সঙ্গে কী বলবো, তীর ধনুক নিচে রেখে দিল মাটিতে, শুধু দাঁড়িয়ে রয়েছে। পাণ্ডব সৈন্য গিয়ে মেরে দিল। তোমরা শুনতে পেয়েছ এই কথাটা? তা কথাটা হচ্ছে এটাই। কেন এই কথা বললাম? এই যুধিষ্ঠির মহারাজ একটা মিথ্যে কথা বলার জন্য তারও নরক প্রাপ্তি হয়েছিল। আর আমরা দৈনন্দিন কতই রকম ভুরি ভুরি মিথ্যে কথা বলি, তাহলে আমাদের দশা কি হবে? তাহলে আমাদের দশা হবে, আমার ভগবান যে বললেন অর্জুন, কি বললেন শোনো অর্জুন, অপিচে যে সুদূরাচারো ভজতে মামান্য ভাগ সাধু রেব মন্তব্য সামক ব্যবসিত হিস ক্ষেপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তিগ্নি গচ্ছতি কন্তয়পতি জানিহি নামে ভক্তপনস্বতি। অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি অর্জুন আমার শরণাপন্ন হয়, আমার কৃষ্ণ নাম ভজন করতে করতে ও দেহ পাপমুক্ত হয়ে যাবে, আমার ভক্ত হয়ে যাবে। আমার ভক্তের কি কেউ কোনোদিন বিনাশ করতে পারবে অর্জুন? আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম কই বলম কলো নাস্তে নাস্তে গতির অনতপ। এ কলিযুগে যত কিছু যজ্ঞ করো, দেহ দিয়ে হরিনাম যজ্ঞ ছাড়া দেহ দিয়ে সুখ পাবে না, শান্তি পাবে না, মৃত্যুর পর এই দেহের গতি হবে না। আমরা ভিডিওটি এখানে সমাপ্ত দিলাম।